নতুন একটা দিন, নতুন একটা ক্লাস। সন্ধে 6টা মানেই হচ্ছে ডব্লিউবিপি কেপি ইংলিশের লক্ষ্যভেদ সেশন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে কি রকম ক্লাসগুলো লাগছে। তোমাদের সকলকে জানিয়ে রাখি, এই ক্লাসগুলো একটা কমপ্লিট ফর্মাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে, যেখানে প্লেলিস্টে গিয়ে দেখো ডব্লিউবিপি কেপি ইংলিশ লক্ষ্যভেদ এই নাম দিয়ে একটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে সমস্ত ডাব্লিউপি কেপি ডেডিকেটেড যে ক্লাসগুলো করানো হয়েছে সবগুলো বিগত ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। যারা ভাবছো ক্লাসগুলো খাতায় তুলে নেবে, অবশ্যই তুলে নিতে পারো। দেখো, এটা কেউ ভাববে না যে আমি 10টা প্রশ্ন কেবল তোমাদেরকে করে দিচ্ছি, এরকম নয়। 10টা প্রশ্নের চেয়ে এটা অনেক বেশি কিছু, অনেক বড় কিছু। তুমি দায়িত্ব নিয়ে এটা ভেবে নিতে পারো, বা এটা তুমি দেখতে পাবে যে পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আসছে। কিন্তু আমি চাইছি শুধুমাত্র উত্তরটা তুমি জানো, এটাতেই যেন কমপ্লিট না হয়। তোমাকে সমস্ত বিষয়টা ভালো করে জানতে হবে। আমি ইংলিশের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি অ্যাস্ট্রোলজার নই 5টা 10টা কোয়েশ্চেন দিয়ে বলে দিলাম যে এগুলো পড়বে। কিন্তু এটা আমি তোমাকে অ্যাবল বানাচ্ছি, ক্যাপাবল বানাচ্ছি, তুমি সমর্থ হবে। ইউ উইল বি কনফিডেন্ট ইনাফ। তোমার যাতে এই ক্লাসগুলো করার পরে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, ইয়েস আই ক্যান। আমরা অলরেডি টার্গেট সেট করেছি যে এবারে আমাদের টার্গেট 10-এ 10। সেই লক্ষ্যটাকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমরা পাচ্ছি, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন প্রেস করে দিও, বা বেল আইকন যেটা আছে সেটা প্রেস করে দিও। আর যারা অলরেডি আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো তাদের কাছে অনুরোধ, তোমরা সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দিও। তো লেট স্টার্ট। আজকের সেশন আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। কি ধরনের কোয়েশ্চেন আছে? সিনোনিম অফ এ ভোর: লাভ, রেসপেক্ট, ক্রিটিসাইজ, হ্যাট্রেড। লাভ মানে ভালোবাসা, রেসপেক্ট মানে শ্রদ্ধা, ক্রিটিসাইজ মানে সমালোচনা, হ্যাট্রেড মানে ঘৃণা। এ ভোর এটা কিভাবে মনে রাখবে? দেখবে অনেকেই এখনকার জেনারেশন, আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি লেট স্লিপার, মানে আমরা দেরি করে ঘুমোই, অনেক দেরি হয়ে যায়, এই জন্য উঠতেও অনেক ক্ষেত্রে দেরি হয়। তো তাদেরকে যদি ভোরে তুলতে, এত ভোরে যদি উঠতে হয়, সেটা বিভৎস একটা খারাপ লাগার জায়গা। ভোরে যে মনে করো অনেক রাত পর্যন্ত জেগে আছে, তাকে যদি ভোরে উঠতে বলে ঘুম থেকে, সেটা বিভৎস একটা বিরক্তির জায়গা। তো ভোরে ওঠাটাকে আমি ঘৃণা করি। এ ভোর, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এ ভোর কথাটার মানে হচ্ছে ঘৃণা, হ্যাট্রেড। এইভাবে মনে রাখবে, এ ভোর কথাটার মানে হচ্ছে ঘৃণা বা হ্যাট্রেড। হ্যাট্রেড তাহলে অপোজিট লাভ হতে পারতো, সিনোনিম যেহেতু দিয়েছে, হ্যাট্রেড হলো। অ্যান্টোনি অফ ডিনাউন্স: ডিনাউন্স মানে কি? ডিনাউন্স, ডিনাউন্স মানে হচ্ছে কাউকে কিছু বিদ্রুপ করা, বকাঝোকা করা, দোষারোপ করা। কন্ডেম মানে দোষারোপ করা, ব্লেম মানেও দোষারোপ করা। রিওয়ার্ড মানে পুরস্কার, প্রেজ মানে প্রশংসা। এটা খুব সহজে আমরা বুঝে যাচ্ছি যে ডিনাউন্সের অপোজিট হচ্ছে প্রেজ। নো ওয়ে, এটা রাইট আনসার হবে, একদম ঠিক, এটা হবে প্রেজ। প্রেজ, প্রেজ মানে প্রশংসা, অপোজিট বলেছে। হ্যাঁ, সিনোনিম হলে কন্ডেম বা ব্লেম হতেই পারতো। গভর্নমেন্ট কম্পেনসেটেড ড্যাশ দেয়ার লস। ভালো প্রশ্ন। সরকার ক্ষতিপূরণ দিয়েছে। কম্পেনসেট কথাটার মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, মনে রাখবে। তাদের যে লসটা হয়েছে, দেখবে সরকার অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ দেয়। কোনো একটা বড় দুর্ঘটনা হয়েছে, রেল দুর্ঘটনা হতে পারে, সেখানে ক্ষতিপূরণ দেয়। একটা এই যে দেখবে এখন রাস্তার পাশে যে দুপাশে যে দোকানগুলো ছিল, সেখানে দেখবে উচ্ছেদ চলছে। অনেক ক্ষেত্রে তাদেরকে গভর্নমেন্ট কিন্তু আলাদা জায়গা দিচ্ছে, স্টল করে দিচ্ছে, বা একটা জায়গা এটলিস্ট দিচ্ছে যেখানে ইউ ক্যান রান ইউর বিজনেস। আমি বলছি গভর্নমেন্ট কম্পেনসেটেড ড্যাশ দেয়ার লস, ওভার, ফর, ইনটু। মনে রাখবে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তুমি চাইলেও সরাতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট অলসো, দেন অলসো ইউ ক্যানট চেঞ্জ অর রিপ্লেস অল দিস প্রিপোজিশন। পারবে না। কম্পেনসেটের পরে যেটা বসে সেটাই বসাতে হবে। তো কম্পেনসেটের পরে বসে ফর, মনে রাখবে কম্পেনসেটের পরে বসে ফর, তাই এটা কম্পেনসেটেড কি হলো? কম্পেনসেটেড ফর। মনে রাখবে এটা হচ্ছে কম্পেনসেটেড ফর, ক্ষতিপূরণ দেওয়া। প্রেফিক্স আছে, খুব ভালো একটা প্রেফিক্স। প্রেফিক্স আর সাফিক্স জানো? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ড ফরমেশন, অ্যাফিক্সেশন। সামনে বসলে প্রেফিক্স, পিছনে বসলে সাফিক্স। প্রেফিক্স ফরচুনেট, মিসফরচুনেট, নন ফরচুনেট, ইল ফরচুনেট, আনফরচুনেট। এটা বললেই বোঝা যাচ্ছে এটা আনফরচুনেট হবে। দেখো, মিস ফরচুন হয় আর আনফরচুনেট হয়, মনে রাখবে। মিস ফরচুন এটা নাউন, দুর্ভাগ্য, আর আনফরচুনেট মানে দুর্ভাগা, মনে থাকবে। তাহলে এটা কি হবে? আনফরচুনেট হবে। এটা হবে আনফরচুনেট, এটা আনফরচুনেট।
আনফরচুনেট হবে, প্রেফিক্স। মিস নয়, নন নয়, ইন নয়, আনফরচুনেট, এটা যেন মনে থাকে, এটা আনফরচুনেট হবে। চলে আসি নেক্সট, কারেক্ট স্পেলিং আছে কুরিয়ার, কুরিয়ার সার্ভিস। আজকে অনেক ইয়ে ঠিক হয়েছে, মানে অনেক কানেক্টিভিটি অনেক সহজ হয়ে গেছে, কারণ কুরিয়ার সার্ভিস চলে এসছে। তুমি একটা যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারো, কুরিয়ার সার্ভিসে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট পাঠাতে পারো। আজকে তুমি যেটা, আজকে সেই রানার ছুটেছে রানার, তাই পায়ে ঝুমঝুম ঘন্টা বাজছে তার, এরকম একটা দেখবে সুকান্ত ভট্টাচার্যের লেখা। আমি অরিজিনাল ইয়েটা বলতে পারলাম না, হেমন্ত বাবুর ইয়েও রয়েছে, তার উপরে গানও রয়েছে। আজকে সে আগেকার যারা রানার তারা হচ্ছে আজকের ওই ডেলিভারি বয়, যারা ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি দেয়, বাড়িতে এসে প্রোডাক্ট গুলো দিয়ে দেয়। এটা অনেক বড় আমাদের লাইফ অনেক ইজি করে দিয়েছে, তুমি যে কোনো প্রোডাক্ট বাড়িতে বসে পেয়ে যাচ্ছ, তারা তোমার বাড়িতে এসে সবকিছু পৌঁছে দিচ্ছে। কুরিয়ার, এই কুরিয়ার ওয়ার্ডটাতে দেখে মনে হবে যে ডবল আর আছে, কিন্তু নেই, কুরিয়ারে একটা আর হয়, সিও ইউ আর আই ইয়ার। হ্যাঁ, রাইট আনসার সিও ইউ আর আই ইয়ার, কুরিয়ার। কুরিয়ার মনে রাখবে, কুরিয়ার স্পেলিং। ডাচ কারেজের মিনিং বলেছে, ডাচ কারেজ হচ্ছে তোমার মানে এটা একটা ইডিয়মস। ডাচ কথাটার, ডাচ কাদেরকে বলে? ডিউক আর ডাচেস ওই ডাচ নয়, ওটা ডিউ সিএইচইএসএস, ডাচেস। এটা ডাচ, ডিউটি সিএইচ, ডাচ মানে হল্যান্ডের, নেদারল্যান্ডের লোক কে ডাচ বলে। তো ডাচদের কারেজ, এটা অ্যাকচুয়ালি কাওয়ার্ডিস, এটা একটা বোকামি, কিন্তু কাওয়ার্ডিস করলে হবে না, এটা হবে অ্যালকোহলিক কারেজ। মানে মদ খাওয়ার পরে, মদ্যপান করার পরে শরীরের মধ্যে যে একটা উগ্রতা, যে সাহসটা আছে, সেটা হচ্ছে অ্যালকোহলিক কারেজ। এটা অ্যাংলো ডাচ একটা ইয়ে হয়েছিল, ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেখানে এটা দেখা গেছিল যে তারা খুব সাহসীর সাথে যুদ্ধটা করছে, সাহসিকতার সাথে। তো তার কারণটা হচ্ছে তাদের অ্যালকোহল। অ্যালকোহল, সে দেবে একটা গ্রামের দিকে কথা চলে, আয় বেরিয়ায়, হ্যাঁ না? তো আয় বেরিয়ায়, সেইটা হচ্ছে গিয়ে অ্যালকোহলিক কারেজ। অ্যালকোহলিক কারেজ কথাটার মানে হচ্ছে মদ্যপান করার পরে, অ্যালকোহল কনজিউম করার পরে শরীরের মধ্যে যে কারেজটা, যে উষ্ণতাটা আছে, সেটাকে বলে ডাচ কারেজ। এটা অনেক জায়গায় তুমি কাওয়ার্ডিস পাবে, কিন্তু অ্যাকচুয়াল ইডিয়মটার মানে উইকিপিডিয়া যদি তুমি ফলো করো, সেখানে অ্যালকোহলিক কারেজ উড বি দ্য কারেক্ট আনসার। তো এটা ইডিয়মসটার মানে হচ্ছে অ্যালকোহলিক কারেজ, ডাচ কারেজ। ওয়ান হু সেলস ভেজিটেবল, যে ভেজিটেবল মানে হচ্ছে সবজি বিক্রি করে। দেখো, সব ধরনের পেশা আমাদের, সব প্রত্যেকটা পেশার গুরুত্ব আছে। আমরা খুব সম্মানীয়, যেগুলো খুব হাইলি পেড বা স্যালারিড যে এই পেশাগুলো, সেগুলোকে খুব গুরুত্ব দিই, কিন্তু সমাজে প্রতিটি পেশার গুরুত্ব আছে, কেউ কাউকে বাদ দিয়ে আমাদের সমাজ চলতে পারে না। আমাদের সমাজ সেইটা, সব অনেক দেশ সেটাকে গুরুত্ব দেয়, সেখানে গুরুত্ব দেয়। ওয়ান হু সেলস ভেজিটেবল, যে ভেজিটেবল বিক্রি করে, সবজি বিক্রি করে, তাকে কি বলে? তাকে বলে কস্টার মঙ্গার, বা আরেকটা ওয়ার্ড আছে গ্রিন গ্রোসার, গ্রিন গ্রোসার, গ্রিন গ্রোসার, আবার বলছি, বা কস্টার মঙ্গার। কনফেকশনার মানে হচ্ছে যে কেক বিক্রি করে, কেক, মিষ্টি এগুলো বিক্রি করে, তাই কনফেকশনার বলে। কেক, মিষ্টি মানে কেক অ্যান্ড সুইটস। ভেন্ডর হচ্ছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা, হকার, যারা ভেন্ডর, মানে যাদের পার্টিকুলার কোনো একটা দোকান স্টল নেই, তাই দে মুভ অ্যান্ড দে সেল দেয়ার প্রোডাক্টস, এরা হচ্ছে ভেন্ডর। আর ড্র্যাপার মানে হচ্ছে বস্ত্র ব্যবসায়ী, মনে রাখবে, ওয়ান হু ডিলস ইন ক্লোথস, জামা কাপড়ের ব্যবসা করে, বস্ত্র ব্যবসায়ী, তাকে বলে ড্রেপার। এই যে রেমন্ডস, একটা বিখ্যাত ভালো কোম্পানি, পিটার ইংল্যান্ড, তো এগুলো হচ্ছে গিয়ে, এগুলো হচ্ছে কস্টার মানে ড্র্যাপার, ড্র্যাপার। তো এটা কস্টার মঙ্গার হয়ে গেল, কারণ ভেজিটেবল যে বিক্রি করে তাকে কি বলে? তাকে বলে কস্টার মঙ্গার, মনে রাখবে, কস্টার মঙ্গার। চলে আসবো নেক্সট, ন্যারেশন চেঞ্জ। এটা একটা ইউনিক একটা ইংলিশ গ্রামারের কাজ, যেটা আমাদেরকে দেখতে হবে। হি সেড টু মি উইল ইউ কাম, হি টোল্ড মি দ্যাট আই উড কাম, হি আস্কড মি দ্যাট আই উড কাম, হি আস্কড মি ইফ আই উইল কাম, হি আস্কড মি ইফ আই উড কাম। এটা বোঝাই যাচ্ছে এদিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে, এদিকে উইলটা উড হবে, মাঝে ইফ বসবে। এটা খুব সাধারণ একটা ন্যারেশন চেঞ্জ। তো এটা হি আস্কড মি ইফ আই উড কাম, হ্যাঁ, হি আস্কড মি ইফ আই উড কাম, এটা রাইট আনসার ডি। ড্যাশ দিস আই ওয়ান্ট দ্যাট, মনে রাখবে, এটার পরিবর্তে আমি ওটা চাই। ইনস্পাইট অফ, ইনস্টিড অফ, ইন ডিউ টু, আর ডেসপাইট অফ। প্রথম কথা হচ্ছে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইন ডিউ টু হয় না, শুধু ডিউ টু হয়, যেটার মানে হচ্ছে কারণে, বিকজ অফ, কারণে। আর ডেসপাইট মানেও সত্ত্বেও। তো এখানে রাইট আনসার
অবশ্যই ইনস্টিড অফ হবে, এখানে বলার কোনো জায়গাই নেই কেন ইনস্টিড অফ মানে হচ্ছে এটার পরিবর্তে, ইনস্টিড অফ মনে থাকবে, ইনস্টিড অফ দিস মানে এটার পরিবর্তে আমি ওটা চাই। নেক্সট দেখো ডেড বডি অফ ম্যান, মানুষের মৃতদেহ, লাশ, ক্যারি অন, ক্যাডাভার, ক্যারকাস, আর হিয়ার্স, হার্স যেটাকে বলে হিয়ার্স। ক্যারি অন হচ্ছে ডিকেইং ফ্লেশ অফ অ্যানিমাল, একটা প্রাণীর মৃতদেহ পচে গেছে ওটাকে ক্যারি অন বলে। ক্যাডাভার মানে হচ্ছে ডেড বডি অফ ম্যান। বারেটা ওয়ার্ড আছে কর্পস, যেটাকে কর্পস বলে, ঠিক আছে, কর্পস, কর্পস হচ্ছে গিয়ে হ্যাঁ ডেড বডি অফ ম্যান, আর এই ক্যাডাভার মানেও ডেড বডি অফ ম্যান। ক্যারকাস বা কার্কাস যেটা হচ্ছে, কার্কাস হচ্ছে গিয়ে ডেড বডি অফ অ্যানিমাল, আর হার্স হচ্ছে ভেহিকেল টু ক্যারি ডেড বডি, যে গাড়িটাতে করে ডেড বডি নিয়ে যাওয়া হয়, সেই স্বর্গরথ লেখা থাকে না যে গাড়িগুলোতে, ওটা হার্স। এটা রাইট আনসার, এখানে নো ওয়ে, এটা হবে ক্যাডাভার। ক্যাডাভার আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি, শুধুমাত্র আমার এইটার টার্গেট যে শুধুমাত্র তুমি আনসারটা জানলে এখানেই কমপ্লিট নয়, তোমাকে পুরোটা জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি বলছি এখানে হার্সটাও চলে আসতে পারে, তো এই জন্য আমি চাইবো তোমরা প্রত্যেকে গুরুত্বটা দেবে প্রতিটা অপশনকে, অপশনকে গুরুত্ব দিতে হবে, তাহলে অরিজিনাল যে রেজাল্ট ক্লাসগুলো সেটা পাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ, পাশে থেকেও কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়, ততক্ষণের জন্য বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, প্রিপারেশন চলতে থাকুক, আর চোখ থাক কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে সন্ধ্যে 6টার সেই বিশেষ সেশন WBP KP ইংলিশ লক্ষ্যভেদ সেশন।